হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন তো? আশা করব সবাই খুব ভালো আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সব্বাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো যে দিনটার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, দিনটি ছিল ১৬ই ফেব্রুয়ারি, রবিবার। আর ওই দিন সকালের আকাশের অবস্থাও কিন্তু খুব বেশি যে ভালো তা নয়। গত ১ সপ্তাহ ধরে খুব টানা বরফ পড়েছিল, কিন্তু লাস্ট দুদিন কোনো বরফ পড়েনি। তাই বরফ অনেকটাই গলে গেছে, কিন্তু ঠান্ডা বেশ আছে। আর এখন ঘড়িতে বাজে 8:45। পেছনে দেখতেই পেলেন অভিষেক কিন্তু আজ রান্নাঘরে চলে এসছে আমার পরিবর্তে, কারণ আজকে একটা বিশেষ দিন। আপনারা তো সবাই জানেন আমি আমার প্রেগন্যান্সি জার্নির মধ্যে দিয়ে যাচ্ছি, আর এখন আমার 5 মান্থস রানিং। তো আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে, প্রথম স্বাদ 5 মাসেই দেওয়া হয়। তো আমাদের এখানে যে বন্ধু বান্ধবরা আছে তা ওরা আমাকে ইনভাইট করেছে নেক্সট উইকেন্ডে ওদের বাড়িতে এই বেবি শাওয়ার উপলক্ষে একটু খাওয়ানোর উপলক্ষে আছে। তো শাশুড়ি মা অভিষেককে ফোন করে বলল যে প্রথম স্বাদ যেহেতু বাড়ি থেকেই দেওয়া হয়, তাই ও যেন টুকটাক কিছু রান্নাবান্না করে 5 রকমের সব কিছু দিয়ে কিছু একটু খাইয়ে দেয় আর ঠাকুরের কাছে একটু প্রসাদ দেয়। তো সেই জন্যই অভিষেক আজকে রান্নাবান্না করতে চলে এসছে। আর আমাকে বলেছে ও আজকে আমার কোনো রকম হেল্প নেবে না, ও যা পারবে তাই করে খাওয়াবে। অনেক কিছু আয়োজন করবে বলছিল, কিন্তু আমি বলেছি একদমই না। গতকালেও আমাদের ইনভিটেশন ছিল একটা, ওখানেও খুব রিচ খাওয়া হয়েছে। তো আজকে আমি তাই ওকে একদম হালকা পাতলা করতে বলছি। পায়েস হবে ফার্স্টে। পায়েসের দুধ তো বসেনি তোমার? দুধ দুবো দাঁড়া। তো ঠাকুরের কাছে পুজো দেবে বলে অভিষেক স্নান করে নিয়েছে। এরপর ঠাকুরের বাসনেই ঠাকুরের জন্য একটু পায়েস বানিয়ে নিচ্ছে। ওই পায়েসটাই আমি খাবো। জীবনে প্রথমবার পায়েস রান্না করছি, দেখা যাক কি হয়। ভালো হবে, আমি তো আছি গাইড করার জন্য। না, গাইড পেলে আমার দরকার নেই, আমি একাই করবো। ও আবার আজকে হেল্প নেবে না, আমার আবার রান্নাঘরে আসাও বারণ। আর অভিষেকের কাণ্ডখানা দেখুন। বাবা গো বাবা, এক বাটি পায়েস বানানোর জন্য চিনি ঢেলেই যাচ্ছে। মিষ্টির পোকা যাকে বলে ও হচ্ছে সেই। ওকে চিনির দায়িত্ব দিলে ও সব সময় বেশি ঢালে ইচ্ছে করে। যাই হোক, ও পায়েস বানাক, আমি স্নান টান করে এদিকে ফ্রেশ হয়ে চলে এলাম। আজকে ভেবেছিলাম প্রথমে একটা শাড়ি পরবো, তারপর ভাবলাম না, শাড়ি পরবো না। এই যে কুর্তিটা দেখছেন, আমি যখন জার্মানি এসেছিলাম তার আগেই আমার মামা দিয়েছিল। কুর্তিটা আমার ভীষণ প্রিয়, ভীষণ সুন্দর দেখতে। এর আগে মাত্র আমি একবার কি দুবার পরেছি, তারপর আর পরা হয়নি। এখানে তো ভীষণ ঠান্ডা, কুর্তি পরার সেরকম সুযোগও হয় না। আর এখন তো আমি মোটাও হয়ে যাচ্ছি। তো ভাবলাম এখন যদি না এই কুর্তিটা পরে নিই, এরপরে কিন্তু আমি আর পরতে পারবো না। কারণ আবার কবে আমি রোগা হব, আর আবার এই কুর্তিটা কবে আমার ফিট হবে। তো তারপর পরবো, ততক্ষণে আমার কুর্তি পরার স্বাদ চলে যাবে। যাই হোক, কুর্তির সঙ্গে আমি একটা এমনি নর্মাল জাঙ্ক জুয়েলারি পরেছি। আর এই দেখুন কত টাইট হয়ে গেছে। এখন যদি না পরি আর কি পরে কি আর পরতে পারবো বলুন? অলরেডি পেট যেন ফেটে যাবে, এখানে এমন টাইট হয়ে গেছে। তো সেই জন্যই আজকে আমি শাড়ি না পরে কুর্তিটাই পরে নিলাম। যাই হোক গে, এখন অভিষেক ঠাকুরের কাছে এই যে পুজোটা দিয়ে দিয়েছে প্রসাদটা, তো এরপর আমাকে খাইয়ে দেবে। তো তার আগে যা যা আয়োজন লাগে সেগুলো আমি আর অভিষেক দুজনে মিলে একটু করে নিই চলুন। আমাদের এখানে তো সেরকম কিছু জিনিস পাওয়া যায় না, আর রেকাপটাও না খুব ছোট্ট। তো প্রথমে একটু প্রদীপ জ্বালাবো, তার জন্য বাতিটা করে নিলাম। আর সেই সঙ্গে অভিষেক এক্ষুনি নিচে গেছিলো, গিয়ে ওই ঘাসের মতো দুর্বার মতো দেখতে কিছু ঘাস নিয়ে এসছে। এখানে তো আর দুর্বা ঘাস পাওয়া যায় না। সেই সঙ্গে চাল, সিঁদুর। আর বাবা বাড়ি থেকে আমি যখন এসছিলাম তখন ঘুমসি দিয়েছিল, দুটো ঘুমসি। এর মধ্যে একটা ঘুমসি তো আমি অলরেডি ইউজ করে ফেলেছি, আর একটা নতুন ছিল, তো ওই ঘুমসিটাও আছে। তো আমাদের নর্মালি যে কোনো আশীর্বাদ পর্ব হলে মালা ঘুমসি থাকে, এখানে মালা তো নেই, ঘুমসিটা নতুন ছিল, তো ওই ঘুমসিটা দিয়ে অভিষেক এখন একটু ঠাকুরের কাছে আশীর্বাদ চেয়ে আমাকে একটু আশীর্বাদ করে দেবে। আর সেই সঙ্গে সঙ্গে প্রসাদ হিসাবে ওই পায়েসটা যে ঠাকুরকে দিয়েছিল ওই পায়েস আছে, আর একটু মিষ্টি আছে। আমি না এখানে খুব ভয় পাচ্ছিলাম, ও প্রদীপটা এমনভাবে রেখেছে যে কোনো সময় ছোট্ট রেকাব তো মাথায় লেগে যেতে পারে। তো আমি একটু একাশি হয়েই করছিলাম। যাই হোক, এখন ও ওর মতো করে কিছু একটু করে নিক। নিজেরা তো খুব একটা ভালো জানি না, যেমন পাচ্ছি নিজেদের মতো করে একটা করছি।
আমি এখানে অভিষেককে বলছিলাম ও পায়েসটা আগে খাওয়াবে কি না, তারপরে আমি প্রণাম করব, কিন্তু ও বললো না আগে প্রণাম করে নিতে তারপর পায়েস খাওয়াবে। যদিও আমাদের বাড়িতে একসঙ্গেই আগে পায়েস খাওয়ানো হয়, তারপরেই প্রণামটা সারি আমরা ঠাকুরের কাছে। যাই হোক, নিজেদের মতো করে করছি, নিজেরা যেমন পাচ্ছি করছি। অভিষেক এখানে পায়েস তো অনেক বড় করে চামচে তুলছে, কিন্তু আমি ওকে বললাম যতটা নিয়ম রক্ষা করার জন্য 3 বার তো দিতে হয়, তো অল্প অল্প করেই যেন আমার মুখে ছুঁয়ে দেয়। কারণ আপনারা তো জানেন আমি মিষ্টি একদম পছন্দ করি না, আমার ঝাল জাতীয় বা রিচ জাতীয় এই সমস্ত জিনিসই ভাল লাগে। মিষ্টির পোকা তো ও বসেই আছে, আমি না খেলে ও তো খাবেই। তো যাই হোক, এখন আমি ঠাকুরের কাছে প্রণাম টনামগুলো সেরে উঠি, এবার অভিষেক একটু বাকি রান্নাগুলো করবে। পূজারি প্রথমবার মাছ ভাজছো নাকি? আবার পাবদা মাছ? হ্যাঁ, আস্তে আস্তে। না না না, ওই গন্ধ করে ওরকম করলে। ওই মাছ তুলে নাও, তারপরে দেবো। ওই কাঁচা মাছের সঙ্গে ভাজা মাছ হয়ে গেলে গন্ধ করে। তুলে নাও, ওটা হয়ে গেছে। আমাকে শুধু ইনস্ট্রাকশন দিতে হচ্ছে এখানে। অভিষেক খুব করে চেয়েছিল 5 রকমের মাছ রান্না করতে, কিন্তু ওর একরকম মাছ ভাজতে গিয়েই এই অবস্থা হচ্ছে। ভাবুন, ওর বউকে কি 5 রকম মাছ করে খাওয়ানো সম্ভব এখানে? তো আমি বলেছি না, অ্যাটলিস্ট 1 রকমের মাছ রাখলেই হবে, 5 রকমের কোনো দরকার নেই। তো এখানে বিভিন্ন রকম সবজি ডাল করবে বলে সব সবজিগুলোকে কেটে নিয়েছে, আর এদিকে ডালও হয়ে গেছে। ডাল ঢালতে গিয়ে নিজের গায়েও ফেলছে, আমার গায়েও ফেলছে। আমি তো ক্যামেরা করছি, আমার গায়েও ছিটাচ্ছে খুব জোরে। যাই হোক, ডালটা কিন্তু দেখতে মন্দ হয়নি। তো চলুন বাকি রান্নাগুলো কি করলো দেখাই। পাবদা মাছের ঝাল করেছে এখানে। বললাম 2 পিস তুলতে, বললো না 3 পিস দেবে, আজকে কোনো জোরে তুলবে না, সব বিজোড়ে তুলবে। আমাকেও এদিকে খেতে বসিয়ে দিয়েছে, তো আমিও বসে গেছি এখানে। আজকে ভাবলাম নিচে বসেই খাবো, তো আমাকে এখানে আসন পেতে বসিয়ে দিয়েছে। ও বলছে যে আমি বললাম যে সমস্ত রান্নাবান্নার যেগুলো হয়েছে আমি নাহলে বেড়ে নিই, কিন্তু আমাকে বাড়তেও দেবে না, নিজেই করবে। ফার্স্ট আইটেম। প্রথমেই 5 মাসের স্বাদ উপলক্ষে 5 রকমের ফল দিয়ে গেল। এটা এখন খাবো না, সাইডেই রেখে দিচ্ছি। বাকিগুলো কি আনছে দেখি, দাঁড়ান। সেকেন্ড আইটেম, এটা একটু দূরে থাক। তো হেভি সাজিয়েছো। থার্ড আইটেম, আলু পোস্ত। প্রিয় খাবার আমার, আজকে সব আমার পছন্দের খাবারগুলো বানানো হয়েছে। ডাল, মাছের ঝাল। কত আছে গো, আর ধরবে না তো? না, আর বেশি নেই। চাটনি। পায়েসটা এখন আর দেবো না, পাঁচটা তখন খেলাম তো, আর খাবো না। তুমি শুরু করো, তুমি শুরু করো, আমি নিয়ে আসছি। তুমিও চলে আসো। আমি একটু খাইয়ে দিই ফার্স্টে, বেগুন ভাজা দিয়ে। 5 রকম দিয়ে? 5 রকম দিয়ে কি করে খাওয়াবো? তো 5 রকম আছে তো তোমার। আলু, তোমার কি বসে ডাল, আর কি করে বসবো আমি? মাছ একটু ছেড়ে নেই। চাটনি দেও, নাও নি। চাটনি লাগে একটু দিচ্ছি, একসঙ্গে দিতে ভালো লাগবে না। 5 রকম বলো না তো তাহলে। তুমি তো তাহলে 4টে মিক্স করলে কেন? 5 চাটনি কি বাজে লাগবে এটা? তুমি তো শেষে অত চাটনি দি। তুমি শুরু করো, আমি আসছি। পেঁয়াজ লঙ্কাটা যে দিয়েছো এটা সবচেয়ে বেস্ট। তোমার থালাটা নিয়ে আসো। আমি যাচ্ছি। হ্যাঁ, নিজের মতো করে কষ্ট করে যে আমাকে এই রকম 5 রকমের আইটেম দিয়ে খাওয়াচ্ছে, এতেই আমি ভীষণ খুশি। হ্যাঁ, বাড়ির মতো তো ধুমধাম কিছুতেই সম্ভব নয়, কারণ বাড়িতে থাকলে তো মহা আয়োজন হয়। তো যাই হোক, এতে আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি। ডালটা দারুণ হয়েছে, সবজি ডাল তো। আমি কি রিভিউ দেবো? দিতে পারো। ডাল এক্সিলেন্ট হয়েছে। আলু পোস্ত, আলু পোস্ত। মাছে একটু নুন কম, কিন্তু আমার তো রান্নার সময় নুন মনে হচ্ছিল। আলু পোস্তটা দেখছি। এটা সরে দেখুন। এখানে মাছ আর মাছ। আমার বড্ড খিদে পেয়ে গেছিলো, তাই আমি খাওয়া শুরু করে দিয়েছি। আর অভিষেক ওর খাবারটা আনলে আর একসঙ্গে বসে আয়েশ করে খাবো দুজনে মিলে। দারুণ খাচ্ছি।
এখন ঘড়িতে বাজে ওই 1:30টার মতো। আমরা তো খাওয়া শুরু করেই দিয়েছি। ভীষণ খিদে পেয়েছে, তাই কোনো দিকে না তাকিয়ে আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই চলুন। আর অভিষেকের এই ছোট্ট আয়োজন বা উদ্যোগটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমাদের বেবির জন্য অনেক আশীর্বাদ আর অনেক ভালোবাসা আদর আপনাদের তরফ থেকে কাম্য রইল। তো চলুন, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা, বাই বাই।